হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষি আশ্রমস রুফটপ গার্ডেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের একটা বার্তা দেবো যে আপনারা যারাই ছাদে বাগান করেন বা রুফটপ গার্ডেন করেন, তারা বিভিন্ন ধরনের যে ফুল গাছ বা বিভিন্ন অর্কিড আরও অনেকে অনেক রকমভাবে গাছ লাগিয়ে ছাদের সৌন্দর্য বাড়ান এবং নিজেদের মনকেও উৎফুল্ল করেন। তো সেখানে আপনাদের বলবো যে যারাই ছাদে বাগান করছেন, একটা গাছ ছাদে অবশ্যই একটা সীমিত জায়গা লাগে, সেই গাছ অবশ্যই নিজেদের ছাদে রোপণ করুন এবং এই গাছ আপনাদের বিভিন্ন ধরনের বেনিফিট দেবে এবং খুব সহজেই বিনা যত্নেই বলতে পারেন ন্যাচারালি এই গাছকে আপনারা গ্রো করতে পারবেন এবং এর থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ফল পাবেন। তো চলুন আজকে সেই গাছ, আমাদের বাগানের গাছ আপনাদের দেখাই, ছাদ বাগানের, এবং সেটা আপনারা প্রত্যেকেই নিজেদের বাগানেও একটা করে গাছ অবশ্যই এই গাছটা লাগাবেন। তো চলুন দেখি আজকে সেই গাছ। তো চলুন আমরা দেখে নিই। এই দেখুন, আমরা প্রায় চলে এসেছি। এটা হলো আমাদের একটা ছোট্ট লেমন কর্নার বলতে পারেন, লেবু গাছের কোণ, এবং এখানে এই 3টে লেবু গাছ দিয়ে আমরা এই কর্নারটাকে সাজিয়েছি। এটা গন্ধরাজ, দেখছেন এটা আরও অনেক এর ডবল সাইজ হবে, এখনও জাস্ট ধরেছে। এটা কমলা লেবু বা অরেঞ্জ লাগানো হয়েছে এবং এটাতেও গত বছর প্রচুর ফুলেছিল। এবং এই যে গাছটার কথা বলছিলাম, নর্মাল পাতি লেবু, কাগজি লেবু। এই লেবু আমরা যে বিভিন্ন ধরনের ভিটামিন সি এর জন্য বিভিন্ন ধরনের জিনিস খাই এবং মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, এগুলো আমরা ইউজ করি। তো এগুলোর ইউজ বন্ধ করে বাড়িতে একটা ভালো লেবু গাছ লাগান। এবং দেখুন এই একটা গাছে এই মুহূর্তে 100-র ওপর লেবু ধরে আছে। যদি ওপর থেকে আমরা দেখি, এই কাছেরগুলো আপনাদের দেখাই, 100-র ওপর লেবু এতে এখনও ধরে রয়েছে, পড়েও রয়েছে নিচে লেবু অনেক। তো এই ধরনের একটা লেবু গাছ আপনারা যে কোনো একটা কর্নারে, এবং এই লেবু গাছ লাগাতে কোনো রোদেরও সেভাবে প্রয়োজন হয় না, ছায়াযুক্ত জায়গাতেও এই গাছ খুব ভালো হয়। তো আপনারা নিজেদের ছাদে যে কোনো একটা কর্নারে এই ধরনের একটা লেবু গাছ লাগিয়ে রাখুন অবশ্যই, এবং এর থেকে প্রচুর পরিমাণে বেনিফিট নিজেদের পরিবারের জন্য নিয়ে আসুন। তো আজকের এই বার্তা ছিল যে ছাদে প্রত্যেকে একটা ভালো লেবু গাছ লাগান। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার নতুন তথ্য নিয়ে আসবো। আজকের জন্য ধন্যবাদ।